আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় বলে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন। সামরিক ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 21তম বৈঠক আজ মস্কোয় শুরু হবে। আজ বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি। প্রাক্তন বিদেশমন্ত্রী কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস.এম. কৃষ্ণার জীবনাবসান হয়েছে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি জানিয়েছে যে তারা ভারত সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের লক্ষ্য করে গণ জালিয়াতির সঙ্গে জড়িত কল সেন্টারগুলির একটি আন্তর্জাতিক নেটওয়ার্কে অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে। হাইতির রাজধানী পোর্ট অফ স্পেনের একটি ঘন জনবসতিতে অন্তত 110 জনকে হত্যা করা হয়েছে। বিস্তারিত খবর। ঢাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ফরেন অফিস কনসালটেশনের পর ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, ভারত ও বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। মিস্ত্রি গতকাল বিকেলে ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও দুই প্রতিবেশী দেশের প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়েছে। ঢাকায় বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বলেন, ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. সাংস্কৃতিক, ধর্মীয়, কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শ্রী মিস্ত্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর জাতীয় রাজধানী অঞ্চল এবং উত্তরপ্রদেশের যোগাযোগ এবং জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করবে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী মোদী বলেন, তার সরকার দেশের জনগণের জন্য উন্নত মানের পরিকাঠামো গড়ে তোলা এবং যোগাযোগ শক্তিকে কাজে লাগাতে একাধিক পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, গ্রেটার নয়ডার এই বিমানবন্দরে গতকাল পরীক্ষামূলকভাবে প্রথম বিমান অবতরণ করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ আজ মস্কোতে সামরিক ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 21তম বৈঠকে বসবেন। দুই নেতা সামরিক ও শিল্প সহযোগিতা সহ প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করবেন। রাজনাথ সিং মস্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন। গতকাল ভারতীয় নৌবাহিনীর জন্য স্টিলথ মিসাইল ফ্রিগেট আইএনএস তুশিলকে প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতিতে রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্টা শিপইয়ার্ডে তুলে দেওয়া হয়। রাজনাথ সিং এই যুদ্ধজাহাজটিকে ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তির ক্রমবর্ধমান প্রমাণ এবং দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মানবাধিকার দিবস উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। এক বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি জানিয়েছে যে দিনটির উদযাপনের লক্ষ্যে মানসিক সুস্থতার উপর একটি জাতীয় সম্মেলনও অনুষ্ঠিত হবে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয় বলে পশ্চিমবঙ্গে ওবিসি শংসাপত্র বাতিলের বিরুদ্ধে মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে গতকাল এই মামলার শুনানি হয়। পশ্চিমবঙ্গের আইনজীবী কপিল সিব্বাল বলেন, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে। এ রাজ্যের মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, তার মধ্যে 27% মুসলিম। অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে হাইকোর্ট শংসাপত্র বাতিলের নির্দেশ দিল। সে রাজ্যে ওই রায় আপাতত স্থগিত রয়েছে বলে কপিল সিব্বাল জানান।
এ প্রসঙ্গে বেন জানান, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়, রাজ্যের তৈরি সংরক্ষণের তালিকা নিয়েও প্রশ্ন তোলেন সর্বোচ্চ আদালত। মামলাকারীদের আইনজীবী PS পাটোয়ালিয়া সওয়াল করেন যে হাইকোর্টে তার রায় বলেছে অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা এবং নির্দিষ্ট তথ্য ছাড়াই ওবিসি ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের রায়ের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী বছর জানুয়ারিতে মামলার পরবর্তী শুনানি। প্রাক্তন বিদেশমন্ত্রী এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী SM কৃষ্ণার জীবনাবসান হয়েছে। বেঙ্গালুরুতে আজ সকালে নিজ বাসগৃহে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সও ছিল 92। বয়সজনিত কারণে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। 1999 থেকে 2004 পর্যন্ত তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তার সময়কালেই বেঙ্গালুরু তথ্য প্রযুক্তির আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠে। ইউপিএ সরকার থাকাকালীন 2009 থেকে 12 পর্যন্ত শ্রী কৃষ্ণা বিদেশ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল এবং কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ পদও সামলেছেন। মতাদর্শগত পার্থক্যের কারণে কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ত্যাগ করে 2017-য় তিনি বিজেপিতে যোগ দেন এবং তারপর থেকে কর্ণাটকের রাজনীতিতে একজন পথ প্রদর্শক হিসেবে তাকে দেখা গেছে। 2023 সালে তিনি পদ্মভূষণে তাকে সম্মানিত করা হয়েছিল। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গে আজ রাতে ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্তিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, সৌরাষ্ট্র এবং কাছে আগামী 2-3 দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB জানিয়েছে যে তারা ভারত সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের লক্ষ্য করে গণ জালিয়াতির সঙ্গে জড়িত কল সেন্টারগুলির একটি আন্তর্জাতিক নেটওয়ার্কে অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে। FSBর মতে কল সেন্টারগুলি একটি আন্তর্জাতিক সংগঠিত অপরাধ গোষ্ঠীর অংশ ছিল, যারা বিনিয়োগের লেনদেনের আড়ালে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, কানাডা, ব্রাজিল, ভারত, জাপান এবং অন্যান্য দেশের নাগরিকদের প্রতারিত করত। 50টির বেশি দেশে প্রায় 1 লক্ষ মানুষ এসব অবৈধ কার্যকলাপের শিকার হয়েছেন। FSB আরও জানিয়েছে যে এই প্রতারণা থেকে আয় প্রতিদিন $1 মিলিয়ন পৌঁছেছে। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে রাশিয়ায় যেসব কল সেন্টার কাজ করছে তাদের প্রধানদের শনাক্ত করা হয়েছে। এরা ইসরায়েল, ইউক্রেন এবং জর্জিয়ার নাগরিক। FSBর দাবি, কল সেন্টারের আন্তর্জাতিক নেটওয়ার্ক জর্জিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং মিল্টন গ্রুপের প্রতিষ্ঠাতা ডেভিড কেজিয়াশভিলির স্বার্থে কাজ করছে, যে এখন লন্ডনে লুকিয়ে রয়েছেন। তাইওয়ানের কাছে চীনা যুদ্ধজাহাজ দেখতে পাওয়ার পর তাইওয়ান সেনাবাহিনী হাই অ্যালার্ট জারি করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে তাদের বাহিনীকে সতর্ক করে রেখেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে চীনা নৌবাহিনী পশ্চিম প্রশান্ত মহাসাগরের আশপাশ এলাকায় রয়েছে। চীনা বিমান বাহিনীকে উপকূল এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যমের খবর অনুসারে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সফরের প্রতিক্রিয়ায় চীনের সামরিক মহড়া শুরু করার সম্ভাবনা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। হাইতির রাজধানী পোর্ট অফ স্পেনের একটি ঘন জনবসতিতে অন্তত 110 জনকে হত্যা করা হয়েছে। জাদুবিদ্যার মাধ্যমে তার সন্তানের অসুস্থতা ঘটিয়েছে বলে সন্দেহ করে এক গ্যাং লিডার ঘটনাটি ঘটায়। ন্যাশনাল হিউম্যান রাইটস ডিফেন্স নেটওয়ার্কের সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এক ভুডু যাজক দাবি করেছেন যে ওয়ার্ফ জেরেমির বয়স্ক লোকেরা তার ছেলেকে অভিশাপ দেওয়ায় গ্যাং লিডার মোনেল মিকানো ফেলিক্স ওই এলাকায় হত্যার নির্দেশ দেন। সংবাদ সূত্রে জানা গেছে যে গ্যাং সদস্যরা সোমবার কমপক্ষে 60 জন এবং শনিবার আরও 50 জনকে হত্যা করেছে। নিহতদের বেশিরভাগই 60 বছরের বেশি বয়সী ভুডু জনজাতি বলে জানা গেছে। তুরস্কের দক্ষিণ পশ্চিমে ইস্পার্টা প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার প্রশিক্ষণের সময় ভেঙে পড়লে 5 সেনা নিহত ও 1 জন গুরুতর আহত হন। তুরস্কের সেনাবাহিনীর সূত্রে জানা গেছে 13 জন সেনাকর্মী নিয়ে AS-32 কগের হেলিকপ্টার সিরনাকের সেনোবাতে প্রশিক্ষণ নেওয়ার সময় এটি হাই ভোল্টেজ লাইনে আঘাত করলে বিধ্বস্ত হয়ে পড়ে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছে। সামরিক ও সামরিক প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 21তম বৈঠক আজ মস্কোয় শুরু হবে।
খবর শেষ হলো।